অঙ্কটা আসবে হচ্ছে সিকিউতে, এই অঙ্ক আসবে তোমার অ্যাডমিশনে, এই অঙ্কটা আসবে তোমার সিকিউতে 4 মার্কের জন্য। এবং এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ভাইয়া, প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু চলে আসতে পারে এবং অলরেডি মনে হয় এক জায়গায় চলে আসছে, আমি ভুলে গেছি কোথায় আসছে। চলো ম্যাথটা সলভ করার চেষ্টা করি। এখন দেখো এই অঙ্কটা সলভ করার জন্য না তুমি যদি একটু ভালো মতো তাকাও, সাইন কস জাতীয় রাশি আছে ভাইয়া, একটু আগে নিশ্চয়ই তোমাকে পড়ায় আসছি, খেয়াল করে দেখো, একটু আগে তোমাকে পড়ায় আসছি আমি, এই যে এই কনসেপ্ট দুইটা, এই যে 6 আর 7 নাম্বার কনসেপ্ট দুইটা দেখো, একটু আগে আমি পড়ে আসছি যে 0 থেকে a যদি লিমিট থাকে তাহলে আমি এই ধরনের কেসে আমরা হচ্ছে x এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে π/2 - x। পারি কিনা বল? অবশ্যই পারি। তাহলে যদি এটা পারি তাহলে পোলাপান সিম্পলি জাস্ট যে কাজটা করতে পারবো, আমি এখানে x এর জায়গায় লিখতে পারবো π/2 - x, বিকজ ওই যে আমার আপার লিমিটটা হচ্ছে π/2। সেটা যদি করি তাহলে কি কাহিনী দাঁড়ায় একটু দেখ, ভালো মতোই বুঝতে পারবি। তো সেই কাজটা যদি আমি করি, x এর জায়গায় যদি আমি π/2 বসাই তাহলে তো পুরো জিনিসটা cos এর কনভার্ট হয়ে যাবে, তাই না? যে সাইনটা হয়ে যাবে এরকম π/2 - x এন্ড cos হয়ে যাবে cos π/2 - x। মানে যেখানে x দেখতেছি সেখানে আমি π/2 - x দেখব। কেন? বিকজ আমি একটা চেঞ্জ আনতে চাচ্ছি, মানে এইটা জিনিসটাকে আমি লবে আমি cos আনতে চাচ্ছি। কিভাবে দেখ, কিভাবে আনতে পারবো? এই যে দেখো, এই প্রপার্টিটা কেন শিখাইলাম একটু আগে বুঝছো? এই যে এইটার কারণে, দেখো এই অঙ্কটার কারণে। দেখো এখন যদি তুমি ভালো মতো খেয়াল করে দেখো, sin π/2 - x মানে কি? cos x, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নাই। এখানেও cos x আসবে আর এটা আসবে sin x। এবং তুমি কি ভালো মতো খেয়াল করতে পারতেছো? তুমি যদি ভালো মতো খেয়াল করতে পারো তাহলে তুমি দেখবা যে ভাই এই যে দুইটা, এই যে i দুইটা, এই দুইটার আপার লিমিট আর লোয়ার লিমিট সিমিলার, আপার লিমিট আর লোয়ার লিমিট সিমিলার। তো এই জিনিসটাকে তুমি যদি 1 নাম্বার দাও, এটাকে তুমি যদি ভাই 1 নাম্বার দাও, আর এই জিনিসটাকে তুমি যদি 2 নাম্বার দাও, এবং নেক্সটে তুমি যদি এই 1 আর 2 যোগ করে দাও, তাহলেই তো কাজ শেষ। কেমনে দেখো, তুমি দেখো জাস্ট একটু, তুমি যদি 1 আর 2 যোগ করো তাহলে i যোগ করলে কত হবে রে ভাই? 2i হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এই দুইটাকে তুই যদি যোগ করিস পোলাপান, এই যে এরকম হবে, দেখতো বুঝিস কিনা, এরকম হবে কিনা দেখতো, বুঝিস কিনা? dx প্লাস এটা লেখা যায় কিনা বলো? এবং আমরা এতদিন পর্যন্ত কি করছি বলো তো দেখি? আমরা এতদিন ধরে একটা ফাংশনকে স্প্লিট করে দুইটা ফাংশনে কনভার্ট করছি। এখন এই দুইটা ফাংশনকে তো জোড়া লাগাইতে পারবো কিনা বলো? অবশ্যই পারবো, বিকজ এদের আপার লিমিট এবং লোয়ার লিমিট সেম। যেহেতু এদের আপার লিমিট আর লোয়ার লিমিট সেম, তো দুইটা ফাংশনকে জাস্ট একত্র করে ফেলতে পারবো। এবং যখন আমি একত্র করে ফেলবো তখন দেখবো যে এদের হর সেম, তাই আমি কি করতে পারবো? এদেরকে লসাগু করে নিতে পারবো। এবং ভাইয়া আপনি যখন লসাগু করে দিবেন তখন উপরে থাকবে √sin x প্লাস √cos x। এবং ভাইয়া আল্লাহর কি কুদরত, খেয়াল করে দেখেন, লব আর হর কাটাকাটি চলে যায়। লব আর হর যখন কাটাকাটি চলে যায়, যেটা থাকে শুধু থাকে dx। এবং ভাই এটা নিশ্চয়ই এখন আর তোমারে বলতে হবে না যে dx এর ইন্টিগ্রেশন কি, আমরা সবাই জানি dx এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু x। এবং ভাইয়া এটা রেজাল্ট আসবে জাস্ট π/2। একবার আপার লিমিট বসো আর একবার লোয়ার লিমিট বসো। তো এই অঙ্কটা 4 মার্কের জন্য পরীক্ষাতে আসতে পারে, কিংবা তোমার অ্যাডমিশনে যে কোনো জায়গায় চলে আসতে পারে। ইভেন অ্যাডমিশনের কোনো জায়গায় এমসিকিউ তো আসতে পারে, যেহেতু এখন একটা কমন ম্যাথ হয়ে গেছে। এটা আশা করি পারবো। হুবহু এই টাইপেরই অঙ্ক হচ্ছে আরেকটা, এইটা দেখো একই রকম অঙ্ক, বাট এইখানে আপার লিমিট আর লোয়ার লিমিট 2 জায়গায় ভ্যালু আছে। তো যখন আপার লিমিট আর লোয়ার লিমিট 2 জায়গায় ভ্যালু থাকবে তখন 6 নাম্বার প্রপার্টিটা আমি ইউজ করতে বলছি, অর্থাৎ এদের যোগফলটা নিতে বলছি, তাই না? মানে আর জাস্ট আপার লিমিট নিব না, এদের যোগফলটা নিব। একই রকম প্রসিডিউর, এটাকে আমরা 1 নাম্বার ধরবো এবং তারপরের লাইনে এই যে π/3 π/6 এখানে দুইটার যা যোগ করব, π/3 প্লাস π/6 এর যোগ করব, তাইলেই হবে, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না পোলাপান। একই প্রসেস, একই রকম, খালি ওই যে প্রপার্টিটা একটু ভিন্ন। হ্যাঁ, আগে জাস্ট আপার লিমিট ছিল, এখন আপার লিমিট লোয়ার লিমিট দুইটাই, এই তো জাস্ট এইখানেই ভিন্নতা, আর কোথাও ভিন্নতা নাই পোলাপান। এখন দেখ সিমিলার প্রসেস,
সিমিলার প্রসেস একই রকমভাবে উপরে আসবে cos x, কেন? কারণ তুমি নিজেই ধরতে পারতেছো π/3 আর π/6 যোগ করলে π/2 হয়, আর sin π/2 - x মানে আসলে cos x। তাহলে এটাও আগের মতো cos x হবে, sin x হবে, এবং এটাতেও দিবে 2 নাম্বার। একই রকমভাবে 1 আর 2 যদি তুমি যোগ করো তাহলে সিমিলার প্রসেসে 2y সমান, ও আচ্ছা এখানে তো আমি একটু কাজ শেষ করতে ভুলে গেছি। এখানে তো ভাই ওই আয়ের মান বের করতে পারি নাই, ধরো আয়ের মানটা একটু বের করি, চলো চলো চলো। আয়ের মান তো বের করতে ভুলে গিয়েছি রে। আয় হবে হচ্ছে π/4, মানে এটার অ্যান্সার হবে π/4 ভাই। হ্যাঁ, ওই যে দেখ 2y এর মান ছিল π/2, তাহলে আয়ের মান কত হবে? π/4 হবে না? এটা করতে ভুলে গেছিলাম আর কি। যাই হোক, চলো আসো। তাহলে এখন খেয়াল করে দেখো, এটা সমান সমান আগের মতোই π/3 থেকে π/6 dx হবে। আমি আর ভেঙে করালাম না, তো এটা আগের মতোই x, এটা হবে π/3 π/6। একবার আপার লিমিট বসাবেন আর একবার লোয়ার লিমিট বসাবেন। আপার লিমিট আর লোয়ার লিমিট যদি আপনি বসান তাহলে দেখবেন এটা π/6 মাইনাস π/3 আসে, যেটা আসে মাইনাস π/6। দ্যাট মিনস এর যদি আপনি ভাগ করে দেন আসবে হচ্ছে মাইনাস π/12। দিস ইজ ইউর আনসার। দুইটা ম্যাথ একই রকম, ঠিক আছে? এই অঙ্ক দুইটা একটু ভালো মতো প্র্যাকটিস করবেন ভাইয়ারা। দুইটা ম্যাথের যে কোনো একটা পরীক্ষাতে কিন্তু চলে আসতে পারে। শুধু যে ওই আমি π/3 π/6 দিয়ে করাচ্ছি এরকম নাও হইতে পারে, যে কোনোটা হইতে পারে, তাই না? 15 and 75 ডিগ্রি হইতে পারে, মানে যোগফল 90 ডিগ্রি হবে আর কি। সো এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষাতে আসতে পারে, আমার বিশ্বাস আপনি পারবেন।